আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমরা আসছি নাটোরের রাজবাড়ি। আর নাটোরের রাজবাড়ি কীভাবে আসতে হবে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তো নাটোর শহর থেকে 20 টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া নেবে নাটোর রাজবাড়ি আসতে। তো নাটোর রাজবাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা। নাটোর রাজবাড়ির প্রবেশের প্রধান গেটের ফলকে হলো বিশাল বড় একটা মন্দির দেখতে পাবেন। যেহেতু এই রাজা হিন্দু রাজা ছিল বিধায় এই রাজবংশের চতুর্দিকেই বিভিন্ন মন্দির পাবেন। তবে এখানে আসলে অবশ্যই আপনাদের মন অনেকটা ভালো লাগবে, কারণ অনেক বড় একটা জায়গা নিয়ে এই রাজবাড়ি তৈরি। আপনাদের ভালোই সময় কেটে যাবে, বাচ্চা নিয়ে আসলে ভালো একটা সময় কাটাতে পারবেন। তবে অনেক কিছু জানতে পারবেন এই রাজবাড়িতে আসলে। কিছু কিছু ভবনগুলো তারা সংস্কার করেছে এবং কিছু কিছু ভবনগুলো সংস্কার এখনো হয় নাই, প্রায় ধ্বংসস্তূপের মধ্যে চলে গেছে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কাচারি বাড়ি, প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়ে গেছে। এটা এখনো সংস্কার করা নাই। ভিতরে উপরে ছাদ একদমই ভাঙা, বিপজ্জনক। তো আপনারা যদি অবশ্যই আসেন তো ভিতরে অবশ্যই আপনারা যাবেন না, কারণ এটা বিপজ্জনক বাড়ি হিসেবে পরিণত হয়ে গেছে। ভিতরে যে কোনো মুহূর্তে কোনো কিছু দুর্ঘটনা হতেই পারে। তো আমি ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা ভিতরে। ছাদ পুরো প্রায় ভেঙে গিয়েছে। তবে রাজবাড়ির চতুর্পাশে বড় বড় দিঘি খনন করা আছে। তারপর অবশ্যই জানেন রাজবাড়িগুলোর চতুর্পাশে দিঘি বা পুকুর খনন করে রাখে, যাতে শত্রুরা রাজবাড়িতে আক্রমণ না করতে পারে। এই রাজবাড়িতেও সেম চতুর্পাশে বড় বড় দিঘি খনন করা আছে। এই যে এটা ছোট তরফের রাজবাড়ি, ছোট তরফ এখানে এই পাশটাতে থাকতো। তবে নাটোর রাজবাড়ি আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে রাজবাড়িতে অবশ্যই আসবেন আপনারা সবাই, কারণ আসলে এখানে ঘুরে আপনারা বাচ্চা টাচ্চা নিয়ে আসলে ভালোই আপনাদের দিন কেটে যাবে, সুন্দর মুহূর্ত কাটবে। এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন রাজবাড়িগুলোতে, কারণ এটা ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক, কারণ এখান থেকে অনেক কিছুই জানা যাবে, শেখা যাবে, বাচ্চারাও জানতে পারবে, বাচ্চাদেরও খেলার একটা ভালো বিস্তার লাভ করবে। এই যেটা এখন উঠতেছে এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে উপরে দেখবেন একদম ছাদ প্রায় ভেঙে গিয়েছে, একদম ভেঙে গিয়েছে। রানী মোহনের প্লেস এখান থেকে শুরু।
যেগুলো আগের মন্দির ছিল, মন্দিরগুলো প্রায় ধ্বংসস্তূপে প্রায় শেষ, কারণ অর্ধেক মাটির নিচে চলে গিয়েছে। এটা হলো চতুষ্কোণ মন্দির, 4টা মন্দির একসাথে এখানে। যেখানে রানী ভবানী থাকতো, এখন বর্তমান এই রাজবাড়ি যারা পাহাড় আছে তারা এখন অবস্থান করতেছে, তারা থাকতেছে এখানে। তবে আপনাদেরকে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য, আশা করি ভালো লাগছে। আর এতই সংক্ষিপ্ত ব্লগটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।